আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো পেঁয়াজের বেরেস্তা। তো পেঁয়াজের বেরেস্তাটা কেন দেখাচ্ছি, কারণ এটা খুব সাধারণ ব্যাপার, যদিও তাও আমাদের সবার সবসময় বেরেস্তাটা হয়তো ঠিক মতো হয় না। কারো হয়তো বেশি পুড়ে যায়, কিংবা পেঁয়াজের বেরেস্তাটা একটু টেকনিক্যাল ব্যাপার আছে, তেলটার টেম্পারেচারের উপরে এবং কখন উঠাইতে হবে সেটার উপরে। আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় বেরেস্তা লাগে, বারবার তো তেল বের করে এরকম বেরেস্তা করে করা সম্ভব নাও হইতে পারে। সেই জন্য একবারে বেরেস্তা করে যাতে অনেক দিন রাখা যায় কিভাবে, সেটাই আমি এখানে আপনাদের দেখাবো। যদি জানেন তাহলে আপনারা দেখার দরকার নেই, আর যারা জানেন না তারা দেখে নিতে পারেন। সামান্য কয়েকটা জিনিস ফলো করলে এটা হয়ে যায়। আমি কতগুলা জিনিস থেকে ঠেকে শিখছি, কারণ আমার এগুলা দেখতে হয়। কারণ আপনারা এমনি জানেন আমি 1 নাম্বার কিপটা, 2 নাম্বার হচ্ছে ফকিন্নি। তো দুই দিক দিয়ে একদম সময় সোহাগা হয়ে গেছে। কেমন করে কোন জিনিস কেমনে বাঁচায় চলতে হয় সেটা আমার জানতে হয়, তো ঠেকা করেই জানতে হয়। তো সেটাই কিছু একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমি এই জন্য দেশি পেঁয়াজ নিয়ে নিছি এখানে। দেশি পেঁয়াজের বেরেস্তাটা ভালো হয়, কারণ দেশি পেঁয়াজের কোষগুলা চিকন হয়। চিকন হলে খুব দ্রুত এটা বাষ্পীভূত হয়, ইভ্যাপুরেট হয়, মানে জলদি পুড়ে যায় বলতে পারেন, কাছাকাছি বাদামি হয়ে যায়। তো খুব কম সময় লাগে এটা করতে। ইন্ডিয়ান পেঁয়াজ টিয়াজ মোটা কোষ সেগুলা দিয়েও হয়, তো কোনো অসুবিধা নাই। তো আমি দেশি পেঁয়াজটা দিয়ে দেখাই, ওটা করতে আমি প্রিফার করি আর কি। যাই হোক, আমি একটা পেঁয়াজ নিয়ে নিছি। এই পেঁয়াজটার মধ্যে গাছ টাছ হয়ে গেছে আমার অনেকগুলো পেঁয়াজে, তো গাছ শুদ্ধাই আমি করে ফেলবো, অত অসুবিধা নাই। গাছেও ভিটামিন আছে, চিন্তার কারণ নাই। তো এটাকে কেটে, পেঁয়াজটাকে কেটে ছিলে, পেঁয়াজগুলাকে ছিলে, আপনারাও সব মোটামুটি সবাই পারেন কি করে পেঁয়াজ জানেন আর কি, কিন্তু কেউ করেন না বোধহয়, কারণ অনেকের কান্না মান্না আসে এগুলোতে। পেঁয়াজটাকে ছিলে আমি চিকন চিকন করে কেটে নিব। পেঁয়াজগুলোকে এগুলো ছিলে শেষের দিকে লেজটুকু একটু ফেলে দিব, দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিব। সবগুলা সমানভাবে কাটার চেষ্টা করবো, কারণ হচ্ছে তা নইলে কোনোটা পুড়ে যাবে, কোনোটা কাঁচা রয়ে যাবে। তো এরকম করে বাকি সমস্ত পেঁয়াজগুলোকে কেটে তারপর বাকি কাজটা আপনারা দেখাচ্ছি। তো সেই জন্য আমি একটা পাত্রে তেল গরম করে নিছি। তারও আগে আমি কিছু দেশি পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নিছি, পাতলা চিকন চিকন করে। জানেন আপনারা কিভাবে কাটতে হয়। ইন্ডিয়ান পেঁয়াজটা, দেশি পেঁয়াজের কোষগুলা চিকন দেখে খুব দ্রুত হয় বেরেস্তাটা। আর ইন্ডিয়ান পেঁয়াজ কিংবা লাল পেঁয়াজটা একটু মোটা দেখে একটু দেরিতে হয়। ওটা দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়, তো আমি এটাই করা পছন্দ প্রেফার করি। তো এইগুলাকে আমি এখন ভেজে নিব। অনেকগুলাই কাটছি, অনেকগুলাই করে রেখে দেওয়া যায়, আপনাদের আমি দেখাবো কি করে। যাই হোক, এখন এর থেকে কিছু পেঁয়াজ এই তেলটার মধ্যে দিব। তেলটা আমি মাঝারি আঁচের থেকে মাঝারি আঁচের মতোই গরম রাখছি আর কি, খুব একটা বেশি গরম না। কারণ পেঁয়াজটা যখন আমি ভাজবো, জিনিসটা হইতে হবে যে পেঁয়াজটা খালি উপরে লাল হলেই হবে না, পেঁয়াজটা যাতে ভিতর থেকে পানিগুলা শুকায় যায়। যদি পেঁয়াজের ভিতর থেকে পানিটা না শুকায় উপরে লাল হয়ে যায়, যেটা সাধারণত বিয়ে বাড়ির বাবুর্চিরা করে। আমার যে বিয়ে বাড়ির বাবুর্চিকে রান্না করাইছিলাম, উনি কতগুলো বেরেস্তা ভাবছিল। বেরেস্তা প্রথমে দেখতে খুব সুন্দর হয়, কিন্তু পরের দিকে ওটা স্টোর করা যায় না, মানে রাখা যায় না। ওটা যখন বানাবেন তখনই ব্যবহার করা যায়, যদিও বিয়ে বাড়ির বাবুর্চিরা সেভাবেই করে। কিন্তু আমি রাখার জন্য যেটা করতেছি সেটা আপনাদের দেখাচ্ছি, যেটা 2, 3, 4 মাস 6 মাসও কেমন করে রেখে দেওয়া যায় আর কি। তো এই জন্য আমি এটাকে মাঝারি আঁচে ভাজবো, যাতে পেঁয়াজটা বাদামি হওয়ার আগে ভিতর থেকে পানি জলীয় অংশটুকু চলে যায়। তাহলে রেখে দিলেও আমার, কয়েক মাস রেখে দিলেও আমার কোনো কিছু হবে না, এটা পচবে না। তো এই মাঝারি আঁচে আমি এটাকে ভেজে নিই। নেড়ে চেড়ে ভাজতে হবে, কারণ হচ্ছে সাধারণত পাশের গুলা আগে পুড়ে যায় আর কি। পেঁয়াজগুলা একটু নাড়ার উপর রাখতে হবে, কারণ পাশের সাইডের দিকের গুলা একটু পুড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, জলদি বাদামি হয়ে যায়। এই যে এখন দেখেন বাদামি হয়ে আসতেছে, এটা কিন্তু খুব দ্রুত বাদামি হবে। একবার বাদামি হওয়া শুরু করলে কয়েক সেকেন্ডের মধ্যে এটা পুরোটাই বাদামি হবে এবং কালো হয়ে পুড়ে যাবে। সেই জন্য খেয়াল রাখতে হবে, একটু সাদা থাকতে এটা নামাইতে হবে, কারণ আপনার নামানোর পরে এটা বাদামি হয়ে যাবে। দেখেন এখন একটু শুকনা শুকনা হয়ে গেছে, এখন খুব দ্রুত এটা বাদামি হওয়া শুরু করবে। দেখেন এটা একটু লালচে হয়ে গেছে। এখনই আমি এটাকে অ্যাকচুয়ালি একটু নেড়েই উঠায় ফেলবো। উঠায় ফেলে দেখেন যে রংটা হয়েছে সেই রঙের মধ্যেই আমি এটাকে, এই যে দেখেন খুব দ্রুত রং বদলা যাচ্ছে,
আমি একটু চুলাটাকে একদম কমাই দেই যাতে পুরা পুড়ে না যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে এটা বাদামি হয়ে যাচ্ছে। দেখেন মাত্র কয়েক সেকেন্ড, আমি কোনো কিছু ফাস্ট ফরওয়ার্ড করি নাই, টানি নাই, এর মধ্যে দেখেন পুরোটা বাদামি হয়ে চলে আসলো। যাই হোক, এখন আমি আর একটু কয়েকটা সেকেন্ড, 2-3টা সেকেন্ড অপেক্ষা করবো। হ্যাঁ, এখন আমি এটাকে এইটা দিয়ে উঠায় নেই। উঠায় নেওয়ার সময় দেখেন, উঠায় নেওয়ার পরে এটা আরেকটু বাদামি হয়ে যাবে। এখন এটাকে এই চামচটা দিয়ে আমি চাপ দিব। চাপ দিলে নিচে টপ টপ করে তেলগুলা পড়ে যাবে। আপনারা বুঝতে পারতেছেন না, নিচে থেকে কিন্তু তেলগুলা পড়ে যাচ্ছে। এই যে তেল, এখানে যে তেল আছে তেলটা পড়ে যাবে নিচে, কারণ এর মধ্যে প্রচুর তেল থাকে। তেল সহ রাখলেও আপনি বেশি দিন রাখতে পারবেন না। এটাকে চাপ দিয়ে তেলটুকু আমি ফেলে দিব। ফেলে দিয়ে এখন এটাকে যে কোনো একটা কিছুর মধ্যে রাখবো। রাখার পরেই আমি এটাকে একটু ছড়াই দিব যাতে ঠান্ডা হয়ে যাইতে পারে। যাই হোক, এখন এই বাকিটুকু আমি এটাকে উঠায় নিব। উঠায় আপনি তেলটা যত দূর আছে তত দূর চাপ দিয়ে এখান থেকে ইয়ে দিয়ে চাপ দিলেই টপ টপ করে তেলগুলা পড়ে যাচ্ছে। দেখেন নিচে আপনারা পানি দিয়ে দিকে বুঝতে পারতেছেন যে তেলগুলা পড়ে যাচ্ছে। এই তেলগুলা পড়ে যাবে, তেলগুলা ফেলে ছাড়াই নিব আমি, কারণ পেঁয়াজের মধ্যে প্রচুর তেল থাকে এবং এই তেলগুলা থাকলে আপনার পেঁয়াজ স্টোর করে রাখা যাবে না, বেশি দিন থাকবে না। দেখেন কতক্ষণ ওই কালারটা বদলায় গেল। আমি দেখাচ্ছি আগেরগুলা কি অবস্থা হয়েছে। এটা একটু যতটুকু আপনি উঠাবেন তার থেকে বেশি কিন্তু গাঢ় হয়ে যাবে ঠান্ডা হইলেই, কারণ এটা নিজে নিজেই সিদ্ধ হইতে থাকে আর কি, নিজে নিজেই পুড়তে থাকে যে পরিমাণ গরম তেল থাকে ওর মধ্যে। চাপ দিয়ে যতদূর সম্ভব আমি তেল ছড়াই নিব এর থেকে, তাহলে আর কোনো টিস্যু মিস্যুর উপর রাখার দরকার হবে না এবং আপনার পেঁয়াজগুলো অনেক দিন থাকবে। যাই হোক, হয়ে গেল এইটুকু। এখন এইটুকুর মধ্যে আমি দেখাই এর আগে যেটুকু করলাম সেইটুকুর তেলটা কতটুকু পড়ার পরে কিরকম হইল। এতক্ষণ উপরে ক্যামেরা থেকে দেখছেন, এখন পাশের ক্যামেরাটা দেখাই। এই যে দেখেন তেল কি পরিমাণ পড়ছে আমি যখন চাপ দিছি। যদি আমি চাপ না দিয়ে শুধু ঝাঁকি দিয়ে উঠাই নিতাম কিংবা কোনো কিছু, এই তেলগুলো এর মধ্যে রয়ে যেত এবং পরে এটা পেঁয়াজ স্টোর করে রাখার সময় পচার কারণ হইতো আর অনর্থক তেলগুলো এর মধ্যে রয়ে যাইতো, কারণ পেঁয়াজ তো ভাজাই হয়ে গেছে। এই অতিরিক্ত তেলটা টিস্যু মিস্যু যার উপরে রাখি ওটা কোনো দিন বের হতো না এর থেকে। এখন আমি চাপ দিয়ে থেকে বের করে নিলাম কতগুলো তেল, দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক তেল। এখন এটাও বেশ হালকা হবে, ঝরঝরা থাকবে আর স্টোর করে রাখতে আমার খুবই সুবিধা হবে। আর টিস্যু মিস্যু কিছুর উপরে রাখা লাগবে না, কারণ অলরেডি তেলটাকে আমি চাপ দিয়ে ড্রেন করে নিয়েছি। এই পেঁয়াজের মধ্যে প্রচুর তেল থাকে ভাজার পরে। তো এই যে দেখেন হয়ে গেল আমার পেঁয়াজের বেরেস্তা, একদম মুচমুচে। তো দেখে গেলেন কেমন করে তৈরি করতে হয়। সব সময় খেয়াল রাখবেন যে উঠানোর পর কিন্তু কালারটা একটু বদলায়, একটু ডিপ হয়ে যায়, সেই জন্য একদম বাদামি করে উঠাবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে, মানে একটু কালচে হয়ে যাবে। আর কম আঁচে ভাজবেন যাতে ভিতরের পেঁয়াজের ভিতরটা ভালো মতো শুকাইতে পারে, মুচমুচে হবে, তাহলে শুধু উপরটা না ভিতরটাই। আর এটা ফ্রিজের মধ্যে একটা ডাব্বায় ভরে স্টোর করে রেখে দিতে পারবেন। এই যে আমি এরকম একটা ডাব্বার মধ্যে ভরে রাখি, আপনাদের দেখাই দিই। এই যে এরকম একটা ডাব্বার মধ্যে আমি ভরে রাখি, এতে ফ্রিজের মধ্যে 6-7 মাসে কিচ্ছু হয় না, কোনো কিছুই হয় না। এটার মধ্যে রাখলে আরামে আমি রেখে দিই, যখন খুশি তখন বের করে যখন যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন। তো দেখেন কত সহজে হয়ে যায়। আপনারা ইচ্ছা করলে এইভাবে করে রাখতে পারবেন। পেঁয়াজ কাটা একটা ঝামেলা, ভাজা আরেকটা ঝামেলা, সেই জন্য একবারে ভাজলে একবারে ভেজে রেখে দিলে অনেক দিন চলে যায়। হ্যাপি জোশের একটা জিনিস, খালি বানাইবেন আর যখন দরকার তামা তামা করে দিয়ে দিতে পারবেন। পোলাওয়ের উপরে বলেন, গুঁড়া করে দিতে বলেন, যেভাবে খুশি সেইভাবে। দেখেন কত সহজে হয়ে যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।